The most colorful man of Bengal, Dev is also with us. We are twinkle, twinkle, little star. আর কদিন বাদে তো আমরা আপনাদের এসআইআর করব। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন নেই। ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা মাঠে নেমে জোর কদমে প্রচার চালাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মদন মিত্র। দাদা, আপনি এমনিতেও কালারফুল মানুষ, আজকে আপনার সঙ্গে প্রচারে দেব ছিল, বিরোধীদের কি বার্তা দেবেন? বার্তা এটাই, দ্য মোস্ট কালারফুল ম্যান অফ বেঙ্গল, দেব ইজ অলসো উইথ আস। আমার পার্টি থেকে ভাড়া করতে হয় না, আমার পার্টি 3 বারের এমপি। ও সিতারও হতে পারে, লেকিন এখানে আমার তৃণমূল কংগ্রেসের লিডার। আমরা বাইরে থেকে লোক নিয়ে আসি না। আজকে আমি দক্ষিণেশ্বরের যা চেহারা দেখলাম, আমি এখানে 15 বছর আছি। এখানকার লোক যারা বয়স্ক তারা বলছে গত 50-100 বছরে দেখেনি। মানে আজকে যদি আমরা দেবকে বার করে দিতে না পারতাম, আজ বোধহয় ওয়ার্ড ফিরতে পারতাম না। এই একটা করতে হলো, তাও আমাদের পড়ে রইল কামারহাটি, পড়ে রইল বেলগড়িয়া। এখনো বোধহয় আমাদের 16 আর 7 23টা ওয়ার্ড বাকি। তো আমরা কাজ করেছি, স্কাই ওয়াক করেছি, সাগর দত্ত কলেজ, মেদিনীপুর কলেজ করেছি, প্রচুর কাজ করেছি। আর বিজেপি ধর্ম ধর্ম বলে, আমরা বসে আছি জয় মাতা দি, একদিকে সন্তোষী মা আর পেছনে জয় জগন্নাথ, এদিকে রাম সীতা লক্ষণ, সবই আমাদেরই সঙ্গে আছে। আমাদের কোনো চিন্তা নেই, ঈশ্বরও আমাদের সঙ্গেই আছে। কারণ ভগবান ভালো ধর্মের কাজ মমতা করে, বিজেপি ধর্মের কথা বলে, অধর্মের কাজ করে। বিধায়ক হিসেবে আপনার অভিজ্ঞতা দীর্ঘদিনের, এবং আজকে যেভাবে আপনি প্রচার করলেন এই গরমের মধ্যে, আপনার ইউএসপিটা কি, এই যে এত এনার্জিটা হচ্ছে মানুষের এই সমর্থন, ভালোবাসা। যদি রাস্তায় বেরিয়ে আমি দেখতাম আমি আর দেব রয়েছি আর কেউ নেই, কয়েকটা প্রেস রয়েছে, তাহলে আমরা এনার্জি হারিয়ে ফেলতাম। একটা পলিটিশিয়ানের সবথেকে বড় এনার্জি এবং সাপোর্ট হচ্ছে মানুষ। আমরা নাম হয় মেগাস্টার, নাম হয় সুপারস্টার, উই আর টুইঙ্কল, টুইঙ্কল, লিটল স্টার। আমরা সোনা দিয়ে ভাত খাই না, হিরে দিয়ে মাংস খাই না, আমরা জনগণের থেকে খাই। এই যে জনগণ হাত বাড়িয়ে একটু জল দিচ্ছে, কেউ একটু চুইংগাম দিচ্ছে, কেউ একটা বাচ্চাকে কোলে চড়িয়ে দিচ্ছে, এর মধ্যে একটা মাটির গন্ধ আছে। আমরা সেই মাটির নির্যাসের সঙ্গে থাকতে চাই। অমিত শাহ রাজ্যে এসে বলেছেন দেশের আরো অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যেও এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যত সমস্যা, এবং এর জন্য মুখ্যমন্ত্রীকে তিনি দায়ী করছেন, কি বলবেন? উনি কি চান আমরা এসআইআর না করে পুরো ভোটার লিস্টটা ওরাতে তুলে দেবো আর উনি শুয়ে শুয়ে ফিডিং বটলে দুধ খাবেন? আগে ওনার নিজের ফ্যামিলি এসআইআর দেখুন, আর কদিন বাদে তো আমরা আপনাদের এসআইআর করবো। জাস্ট ওয়েট। আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর দিয়ে কিছু হবে না। যার চেহারা দেখলেন ওটাই আসল চেহারা। এই নির্বাচনে এসআইআর আপনাকে কি কোথাও গিয়ে একটু হলেও চাপে ফেলছে? আপনার কি মনে হয়? আমি পড়ছি না, আমি একদম চাপে পড়ছি না। তার কারণ কোনোবারই তো আর 100% পোল হয় না, এবার 95% পোল। কারণ মানুষ জানে এবার যদি ভোটের নাম দিতে না পারি, এবারও যদি ভোট লিস্টে নামটা বাদ যায়, তাহলে আগামী 50 বছরের জন্যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিদিন নির্যাতিত হব। এবং রোহিঙ্গা, মুসলমান আর বহিরাগত বাংলাদেশি বলে আমাদের ওপর বিজেপি কিন্তু চাকা চালাতে থাকবে। তাই মানুষ এবারে কেবা আগে প্রাণ পরিবেশ দান, তার লাগি কাড়াকাড়ি। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ে ভোট দেবে। মানুষের শক্তি, মানুষের যে ভালোবাসা, সেটাই মদন মিত্রের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। এখন দেখা যাক যে আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে কামারহাটির গতিপথ। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াধরের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।